বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো সমরেশ মজুমদারের গল্প আদুরি। ভোর হতে না হতেই চলে আসে আদুরি। সে সময় একমাত্র কুন্দনন্দিনী বিছানা ছেড়ে উঠোনের দরজা খোলেন। এই সময় প্রতিদিনই প্রায় একই সংলাপ বিনিময় হয়। কুন্দনন্দিনী বিরক্ত হয়ে বলেন, আচ্ছা, এই একটু আলো ফুটলে এলে কি অসুবিধে হয় বলতো তোর? হ্যাঁ, অন্ধকারে যে বেরোস, দিনকাল তো ভালো নয়। আদুরি ঠোঁট বেঁকায়, জমে যারে ছোঁবে না তার আবার কিসে ভয়? নিজের ঘুম সহজে ভাঙে না, সেই কথাই বলো। কি, আমার ঘুম? তুই আমায় ঘুম নিয়ে খোঁটা দিলি হারামজাদি? এই বিধবা হওয়ার পর চোখ থেকে ঘুম যে চলে গিয়েছে তা তুই বুঝবি কি করে? যা যা, উনুন ধরা, এখনই সবাই খাট থেকে নেমে চা চা শুরু করবে। কাজ শুরু হয়ে যায় আদুরির। চা বাগানের লাগোয়া এই বাড়িতে সে কাজ করছে আজ প্রায় 10 বছর। 20 বছর বয়সে কাজে এসেছিল, নিয়ে এসেছিল ওর বাবা শনিচর। কুন্দনন্দিনী জিজ্ঞাসা করেছিলেন, ও যদি ভালো কাজ করে তো কথাই নেই, কিন্তু 2 দিন বাদে যে বিয়ে হয়ে চলে যাবে, তখন আবার লোক খোঁজো, কাজ বোঝাও। শনিচর মাথা নেড়েছিল। না না মা, ওসব চিন্তা করবেন না, আদুরি বিয়া অনেক দিন আগেই হয়ে গিয়েছে। বারান্দায় কুন্দনন্দিনীর পাশে দাঁড়িয়েছিল পুত্রবধূ আরতি। চোখ কপালে তুলে জিজ্ঞাসা করেছিল, উমা, এই বললে ওর বয়স 20, বিয়ে অনেক দিন আগে হলে তা কত বছর বয়সে হয়েছিল? শনিচর হেসেছিল, আমার বাপ তার বন্ধুর নাতির লগে বিয়াটা দিয়েছে, আমাদের কারো কথা শুনেনি। আদুরির বয়স তখন ছিল 5 আর ওর বরের বয়স 12। সর্বনাশ! আরতির মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো। কুন্দনন্দিনী জিজ্ঞাসা করলেন, তা বিয়ের পর মেয়ে শ্বশুরবাড়িতে না গিয়ে তোমার কাছে পড়ে আছে কেন? ও শ্বশুরবাড়ি কোথায়? এই সেই তিলাগুড়ি চা বাগানে ওর শ্বশুর কাজ করে। তার বাপ বিয়াটা দিয়াছিল, তাই সে মেনে নিতে পারেনি। ভেবেছিল ছেলের বিয়ে দিয়ে অনেক টাকা পাবে, বাপের জন্যে তা পায় নাই। তারপর বড় হয়ে সেই ছেলে মিলিটারিতে নাম লেখায় চলে গেল। ওরা কেউ আর যোগাযোগ রাখেনি। এই তাই বললাম, কোনো চিন্তা করবেন না মা, আদুরিকে একটু ভালোবাসলেই দেখবেন ও সব কাজ করিয়ে দেবে। শনিচর মেয়ের মাইনে ঠিক করে দিয়ে চলে গিয়েছিল। সেই থেকে আদুরি আসে ভোর না হতেই, বাড়ি ফিরে যায় সন্ধ্যের আগেই। ওর কাজে তো বটেই, ব্যবহারেও সবাই খুশি। সেই আদুরি আজ ভোর না হতেই এই বাড়ির উঠোনে পা রাখল না। কুন্দনন্দিনী অবাক হলেন। ধীরে ধীরে বাইরের বারান্দায় গিয়ে তিনি সামনে তাকালেন। মাঠ, মাঠের পরে পিচের রাস্তা। ওই দিক দিয়েই আদুরি আসে, কিন্তু রোদ উঠে গেল, আদুরির দেখা পাওয়া গেল না। বেলা বাড়ছে, রোদ চড়ছে, কিন্তু আদুরির দেখা নেই। এতগুলো বছর ধরে সে কাজ করছে, কখনো না বলে কামাই করেনি। ছেলে প্রদীপ তো বেরিয়ে গেল চায়ের ফ্যাক্টরিতে, ওর ডিউটির সময় হয়ে গিয়েছে। আরতি বলল, মা, কাউকে পাঠিয়ে খোঁজ নিলে হতো না? ওই পাশের বাড়ির খোকনকে বলবো। আমার মনে হচ্ছে শনিচরের শরীর খারাপ হয়েছে বলে আদুরি আসতে পারছে না। কি করা যাবে, নিজেদেরই হাত লাগাতে হবে। কুন্দনন্দিনী বললেন। ওরা যখন গত রাতের এঁটো বাসন নিয়ে কলতলায় বসেছেন, তখনই হই হই করে এসে পড়ল আদুরি, হাতে বড় চটের ব্যাগ। সেটা একপাশে রেখে আরতি আর কুন্দনন্দিনীকে সরিয়ে বাসন মাজতে বসে গেল। ছাড়া পেয়ে স্বস্তি হলো কুন্দনন্দিনীর। তবু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, এত দেরিতে এলি কেন?
আর দেরি হবে এই খবরটা দিতে কি অসুবিধা হয়েছিল? কথা বলল না আদুরি, কিন্তু ফিক করে হাসল। আরতি বললেন, ও মা, ওভাবে হাসছিস কেন? জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বাসন মেজে চলল আদুরি। 1 ঘন্টার মধ্যে হাতের কাজ শেষ করে ব্যাগটা নিয়ে বাথরুমে ঢুকে গেল আদুরি। 5 মিনিট পরে যখন বেরিয়ে এলো, তখন শাশুড়ি বৌমার চোখ ছানা বড়া। সাদা থান আর সাদা ব্লাউজ পরে বাইরে এসে আদুরি বলল, আজ তোমরা রান্না করিয়ে নাও, আমাকে এখন একটু যেতে হবে। কুন্দনন্দিনী হতভম্ব। যেতে হবে মানে? কোথায় যাবি রে? আর বলিও না গো, আমার বাবা বুড়া হয়ে গেছে। আরতি জিজ্ঞেস করলো, কিন্তু তার বুড়ো হওয়ার সঙ্গে তোর কোথাও যাওয়ার কি সম্পর্ক? আর হঠাৎ এই পোশাক পরলি কেন? আরে আমি বলেছি একদিনই পরব, কাল থেকে আমি ছুঁয়েও দেখব না। আরতি কুন্দনন্দিনীর দিকে তাকালো। ওর কথা কিছু বুঝতে পারছেন মা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কুন্দনন্দিনী গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ঠিক করে বল, কোথায় যাচ্ছিস? শ্বশুর বাড়িতে গো, শ্বশুর বাড়িতে। চিবুক নামালো আদুরি। হ্যাঁ? শাশুড়ি বৌমার গলা থেকে শব্দটা একসঙ্গে ছিটকে এলো। তাই তো বললাম, বুড়া হয়ে বাবার জেদ বেড়ে গিয়েছে। বলল এতদিন যাও নাই, ঠিক আছে আজ যেতেই হবে ওই তিলাগুড়িতে। কেন, আজ কি আছে সেখানে? ও মা, আমাকে যে বিয়া করছিল তার লাশ আসবে সেইখানে। সেই লাশ বাপ মা বউকে ছাড়া দেবে না মিলিটারিতে, তাই আমাকে যেতে হবে। কি বলছিস তুই? তোর স্বামীর লাশ আসবে মানে? সে কি মরে গিয়েছে? কুন্দনন্দিনী চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন। ওহ, এতক্ষণ ধরে বলছি কি? আরে সে কাশ্মীরে ছিল, সেইখানে কারা বোমা ছুঁড়েছিল, সেটা গায়ে লেগেছিল, তাতেই মরে গিয়েছে লোকটা। আদুরি ব্যস্ত হলো। আমাকে ওই দুপুর 12টার মধ্যে ওইখানে পৌঁছাতে হবে। তা তুই একা যাবি? না না, আমার দেওর আসবে নিতে আমারে। বিয়ের পর তো কখনো যাসনি। কে বলল? 5 বছর বয়সে 5 দিনের জন্য গিয়েছিলাম তো। আরতি জিজ্ঞাসা করল, তাহলে এবার দিরাগমনে যাচ্ছিস? তা বলতে পারো। মাথা নাড়ল আদুরি। হ্যাঁ রে, তোর দেওরকে তুই চিনতে পারবি? না, কি করে চিনব? তার তো তখন 7 বছর বয়স ছিল, আমার থেকে 2 বছরের বড়। আজ বাবা ওর সঙ্গে কথা বলার পর চেনাই দেবে। মাথা নাড়ল আদুরি। উফ, আজ কত কাজ। দাঁড়া দাঁড়া, শ্বশুর বাড়িতে যাচ্ছিস, কিছু টাকা নিয়ে যা হাতে। কুন্দনন্দিনী আরতিকে ইশারা করলেন। আরে না না না, হাত নেড়ে আরতিকে থামালো আদুরি। টাকা লাগবে না, আমার যাওয়া আসার সব খরচ ওরাই দেবে। তা দিলেও হাতে কিছু টাকা রাখতে হয়, রাখা উচিত আদুরি। লাগলে ওদের কাছে চেয়ে নেব। আদুরি হাসলো। আর যদি না দেয়? কোনোদিন ঘর করিসনি, তুই তো ঘরের বউ নোস। কুন্দনন্দিনী বোঝাবার চেষ্টা করলেন। আমাকে খুশি না করলে ওদের তো বিপদ হবে। মানে? আরতি বুঝতে পারল না। ওদের ছেলে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে, তাই মিলিটারি অনেক টাকা দিবে। স্বামী মারা গেলে তার বউকে দেয়, তার মানে আমারে দেবে। সেই টাকার জন্যে আমারে ওরা খুশি রাখবে না? আদুরি বলল, নাও নাও, এবার আমারে ছাড়ো, আমারে যেতে হবে। কুন্দনন্দিনী জিজ্ঞাসা করলেন, তার মানে তুই আর কাজ করবি না? অবাক হলো আদুরি। উমা, এই কথা জিগাও কেন? না, অত টাকা পাওয়ার পর তুই তো পায়ের উপর পা তুলে বসে থাকবি। পাগল,
মানে যাটা আমারই ওই টাহার মুখে। সে কি রে? একই সঙ্গে শাশুড়ি বৌমা শব্দটা বলে ফেলল। আচ্ছা আচ্ছা বলো তো, যার চেহারা মনে নাই, এই এতগুলা বছরে যে আমার খবরও নিল না, তার মরার পর আমি হাত পেতে টাকা নিতে যাব কেন? ওর বাপ মা ভাইরা নিয়ে ফুর্তি করুক। আদুরি ব্যাগ তুলে নিয়ে পা বাড়ালো। কুন্দনন্দিনী পেছন থেকে জিজ্ঞাসা করলেন, তাই যখন ভাবছিস তখন থান পড়ে যাচ্ছিস কেন? ঘুরে দাঁড়ালো আদুরি। কি করব বলো? বাবা বলল, একদিন তুই যা ছিলি তা ছিলি, কিন্তু আজ থেকে তুই বিধবা হয়ে গেছিস। মরা স্বামীর মুখ দেখে বিধবার দায়টা শেষ করে আয়, বুঝলে? কুন্দনন্দিনী এবং আরতি কথা বলতে পারলেন না। আদুরি হাসলো। তোমাদের মুখ দেখে মনে হচ্ছে কিছুই বুঝতে পারোনি। আরে আজ থেকে আমি মুক্ত, বুঝলা? 5 বছর বয়সে যে লোকটা আমারে বেঁচে থাকতেও মেরে দিয়ে গিয়েছিল, আজ তার মরা শরীর আমাকে বাঁচিয়ে দিতে আসছে। চললাম। ওরা দেখলেন পাখির মতো উড়ে উড়ে চলে গেল আদুরি।